অসুস্থতা একজন মানুষের জীবনে চলার পথে সৃষ্টি করে বাধা। একজন রোগাক্রান্তই শুধু বুঝতে পারেন সুস্থ থাকাটা কতটা সুখের। শারীরিক বা মানসিকভাবে সম্পূর্ণ সুস্থ থাকতে অনেকেই জানেন না তার কি করা উচিত। সময়, অর্থাভাব কিংবা অলসতায় নিতে পারেন না চিকিৎসকের পরামর্শ। তাই স্বাস্থ্য বিষয়ক নানা সমস্যার পরামর্শ এবং সমাধানের পথ বাতলে দিতে আমাদের সাপ্তাহিক আয়োজন নিউ লাইফ হাসপাতাল লিমিটেড নিবেদিত স্বাস্থ্য কথা। আপনাদের সাথে আছি আমি রঞ্জন শুভ্র। প্রতি শুক্রবার এই অনুষ্ঠানে স্বাস্থ্য বিষয়ক নানা সমস্যার সমাধান দিতে স্টুডিওতে থাকেন একজন বিশেষজ্ঞ চিকিৎসকও। নাক, ঠোঁট, জন্মগত কাটা শিশুদের একটি সাধারণ কিন্তু চিকিৎসাযোগ্য সমস্যা। আধুনিক প্লাস্টিক সার্জারি ও লেজার চিকিৎসার মাধ্যমে শিশুর স্বাভাবিক জীবন ফিরে পাওয়া সম্ভব। সচেতনতা, সময় মতো অপারেশন এবং সঠিক ফলো আপই পারে একটি শিশুর ভবিষ্যৎ বদলে দিতে। স্বাস্থ্য কথায় আজকের বিষয় শিশুদের ঠোঁট ও তালুকাটা। পরামর্শ দিতে আমাদের সাথে আছেন নিউ লাইফ হাসপাতালের লেজার ও প্লাস্টিক সার্জারি বিশেষজ্ঞ অধ্যাপক ডাক্তার বি.কে. দাস বিজয়। সমস্যার কথা জানাতে যুক্ত হতে পারেন আপনারাও, ফোন করুন স্ক্রিনে দেখানো নাম্বারে। ডাক্তার বি.কে. দাস, আপনাকে স্বাগত। আমি আমাদের যে আজকের যে বিষয় সেটির আলোচনার শুরুতেই যেটি করতে চাই যে মানে এই সমস্যা তো আসলে জন্মগত, কিন্তু কারণটা আসলে কি সেটি জেনে যদি শুরু করতে চাই আজকের আলোচনা। ধন্যবাদ আমাকে অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য। শিশুদের বিভিন্ন রকম জন্মগত ত্রুটি নিয়ে অনেক শিশুই জন্ম নেয়। এর মধ্যে ঠোঁট কাটা, তালু কাটা, নাকের অংশ কাটা বা কান কাটা, হাতের জোড়া আঙ্গুলের বিকৃতি বা আঙ্গুল না থাকা, হাত পা বাঁকা, পেটের পূর্ণাঙ্গ না হওয়া, তারপর শ্বাসনালীতে সমস্যা, খাদ্যনালীতে সমস্যা, হৃৎপিণ্ডের সমস্যা, এই ধরনের নানা জন্মগত ত্রুটি থাকতে পারে। জন্মগত ত্রুটি কিছু শারীরিক আর কিছু বাড়ান্তগত বা মানসিক, আমরা যাকে অটিজম বা এই ধরনের কিছু বলা হয়। তো আমি যেটা কথা বলবো, আমি শিশু সার্জারিতে জন্মগত ত্রুটি নিয়ে আমি কাজ করে থাকি এবং জন্মগত ত্রুটি, অধিকাংশ জন্মগত ত্রুটির কোনো কারণ জানা নাই। মানুষের মধ্যে একটা ভুল ধারণা আছে, গর্ভাবস্থায় মায়ের চন্দ্রগ্রহণ, সূর্যগ্রহণ দেখা বা তরকারি কাটা বা কারো অভিশাপ অথবা কিছু হইলে মায়ের দোষ, এগুলো আসলে সম্পূর্ণ ভ্রান্ত ধারণা। আমরা আরো কিছু ধারণা রয়েছে, বাবা মায়ের রক্তের গ্রুপ একই হলে। না, আমি ভ্রান্ত ধারণাগুলোর কথা বলতেছি। আমি বলে নিচ্ছি যে অধিকাংশ কারণ জানা নাই, তবে কিছু কিছু কারণের মধ্যে আছে কিছু বংশগত। এই বংশটা শুধু মায়ের বংশ না, বাপের বংশ হইতে পারে বা আরও কোনো বাপের মায়ের বংশ বা বাপের দাদার বংশ, এইভাবে বিভিন্ন বংশগত হইতে পারে। কিছু পরিবেশের দূষণের জন্য আমাদের অনেক জন্মগত ত্রুটি হয়। গর্ভাবস্থায় ভুল ওষুধ সেবন বা ডাক্তারের চিকিৎসা প্রেসক্রিপশন ছাড়া ওষুধ সেবন, কোনো ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া থেকে হইতে পারে জন্মগত ত্রুটি। গর্ভাবস্থায় মায়ের কোনো জটিল রোগ ইত্যাদির কারণে হইতে পারে। মায়ের অপুষ্টি বিরাট একটা ফ্যাক্টর। আর নেশা, এবং এই নেশা জিনিসটা বাবা মা দুইজনের জন্যই, এবং এটা বাবা ছোটোবেলা থেকেই সে নেশা করে আসতেছে। নেশা করার কারণে তার শুক্রাণুটা অপুষ্ট থাকে বা অপরিপক্ক থাকে, যার জন্য তার কারণে যে শিশুটা জন্ম নেবে সে যে কোনো একটা জন্মগত ত্রুটি নিয়ে জন্ম নিতে পারে। তার মায়েরও একই অবস্থা। আর গর্ভাবস্থায় মায়ের যে পুষ্টি, সেটা তো অবশ্যই লক্ষ্য রাখতে হবে। গর্ভধারণের প্রথম 3 মাসের সময় যে কোনো ওষুধ খেতে খুব সাবধানে ওষুধ খেতে হবে, কারণ আমরা নির্দিষ্ট অনেক ওষুধ আছে। এক সময় যেমন ঘুমের একটা ওষুধ ছিল, সেই ওষুধ খেলে তার বাচ্চার হাত বা পা কোনো কিছু একটা জন্ম থেকেই নেই। এই ধরনের আমরা অনেকেই মা যখন গর্ভ ধারণ করে তখন এই ওষুধ খেতে হবে, সে হোমিওপ্যাথিক খেতে হবে, সে কবিরাজি খেতে হবে, কিন্তু এইসব ওষুধের আমরা কোনটা পার্শ্ব প্রতিক্রিয়া আমরা জানি না। বিশেষ করে প্রথম 3 মাস বয়সে একটা শিশুর সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ গড়ে ওঠে। এই সময় যদি কোনো ওষুধ খাওয়া হয় তখন জন্ম ত্রুটি হওয়ার সম্ভাবনায় খুব বেশি থাকে। এছাড়া গর্ভাবস্থায় মায়ের কোনো জটিল রোগ। আর একটা জিনিস আছে, ওই আপনি যেটা বলছেন রক্তের গ্রুপও একটা অবশ্যই ফ্যাক্টর আছে। আর একটা জিনিস আছে মায়ের বয়স, মা এবং বাবা দুইজনের বয়স। খুব অল্প বয়সে বা খুব অধিক বয়সে সন্তান ধারণ করলে এই সন্তানগুলো জন্মগত ত্রুটি হওয়ার সম্ভাবনায় খুব বেশি থাকে। তো সেই ক্ষেত্রে এগুলো প্রতিকারের জন্য
আমি সবসময় একটা কথা বলে থাকি যে পরিকল্পিত গর্ভধারণের আগে দিয়ে বাপ মার রক্তের গ্রুপে ম্যাচিং করে কিনা, গ্রুপ ম্যাচিং না করলে এখন আজকালকে অনেক ওষুধ আছে চিকিৎসা করলে উন্নত করা যায়, কিন্তু এটা অনেক ব্যয়বহুল, অনেক কষ্টকর এবং অনেক সময় তো ধরা না পড়লে রোগী মারাও যায়। জি, একদম। আমরা আমরা প্রতিকারের বিষয়ে নিশ্চয়ই আলাপ করব, কিন্তু তার আগে আরো কিছু বিষয় আলোচনা করে নিই। কারণটা আমরা জানলাম বাংলাদেশে এই মানে এই সময়ে এসে এই সমস্যা বা এই শিশুর এই ধরনের সমস্যাগুলো কতটা দেখতে পাচ্ছেন? এটি কি বেড়েছে নাকি আসলে একই রকম রয়েছে, বা কি পরিস্থিতি বাংলাদেশে এই সময়ে? প্রথম হলো জনসংখ্যা বাড়তির সাথে সাথে এই ধরনের রোগীর সংখ্যা বাড়তেছে। এখন যেটার জন্য বাংলাদেশের ঠোঁটকাটা রোগীর সংখ্যা প্রতি 5 থেকে 700 জনে একজন রোগী জন্ম নিচ্ছে, এবং সারা বিশ্বের বিশেষ করে ঠোঁটকাটা রোগী প্রতি 3 মিনিটে সারা বিশ্বে একজন করে শিশু এইভাবে জন্ম নেয়। সারা বিশ্বে এই ধরনের আছে, বাংলাদেশ আছে। বাংলাদেশে সত্যিকার অর্থে কোনো রকম পরিসংখ্যান নেই কত সংখ্যক রোগী আছে, কত আছে। যদিও স্বাভাবিকভাবে ধারণা করে প্রতি বছর আন্তর্জাতিক তথ্য গবেষণার উপর নির্ভর করে আমরা ধারণা করি প্রতি বছর প্রায় 5,000 শিশু ঠোঁটকাটা অথবা তালুকাটা নিয়ে গ্রহণ করে এই বাংলাদেশের প্রেক্ষাপট। জি, সেই ক্ষেত্রে চিকিৎসার প্রসঙ্গে আসি। আমাদের দেশে আমরা জানি যে স্বাস্থ্য খাতে অনেক কিছুরই সংকট সমস্যা রয়েছে। সেই ক্ষেত্রে শিশুদের এই সমস্যা নিয়ে যে চিকিৎসা বর্তমানে, সেটির কি অবস্থা? প্রথম হলো যে কোনো জন্মগত ত্রুটি, যে কোনো বলবো না, অনেক জন্মগত ত্রুটি আছে যেগুলো হয়তো ইমার্জেন্সি চিকিৎসা দিতে হয়। যখন পেটে নাড়ি ভুড়ি কিছু অংশ অপুষ্ট থাকে, অপরিপূর্ণ থাকে, তখন সেক্ষেত্রে যে কোনো সরকারি হাসপাতালে গেলে ওই রোগীগুলোর চিকিৎসা আছে। কিন্তু যেমন ঠোঁট কাটা, তালু কাটা বা হাত বাঁকা, পা বাঁকা বা জোড়া আঙ্গুল, এই ধরনের রোগীগুলোকে আমরা রুটিন চিকিৎসার কথা বলি। হাসপাতালে গেলে আজকে গেলেও পাওয়া যাবে, 2 দিন পরেও গেলেও পাওয়া যাবে, কিন্তু হাসপাতালের পর্যাপ্ত চিকিৎসকের অভাব, পর্যাপ্ত বিছানার অভাব, পর্যাপ্ত ওয়ার্ডের অভাব ইত্যাদির অভাবে এই ধরনের রোগীগুলো সাধারণত অবহেলিত থাকে। হাসপাতালে যে কোনো সরকারি হাসপাতালে জরুরি রোগীর চিকিৎসা দিতে ডাক্তার হিমশিম খেয়ে যান। তখন এই রোগীগুলোকে বিছানায় শুয়ে থাকলো আজকে না কাল, কালকে না পরশু, এভাবে করতে তো অনেক সময় 1 মাস। এবং রাজধানীর বাইরেও নিশ্চয়ই একটি বিষয় রয়েছে। মানে রাজধানীতে চিকিৎসা সেবা যতটা সহজলভ্য হয়, রাজধানীর বাইরেও কি আসলে একই পরিস্থিতি নাকি এই ধরনের রোগীদের ক্ষেত্রে? একই পরিস্থিতি। তারপরে জন্মগত ত্রুটির, বিশেষ করে ঠোঁটকাটা তালুকা অনেক জন্মগত ত্রুটির চিকিৎসকেরও যথেষ্ট অভাব আছে সরকারি খাতে। এবং বেসরকারি খাতে আমরা যেটা করছি, নিউ লাইফ হাসপাতালে আমরা জন্মগত ত্রুটির বিশেষ করে ঠোঁটকাটা তালুকাটা রোগীগুলা সবসময় বিনা পয়সা করে থাকি, বিনামূল্যে। আমরা আমেরিকান একটা দাতা সংস্থা ইসমাইল টেন নামে, তারা বিশ্বের সর্ববৃহৎ দাতা সংস্থা, ঠোঁটকাটা তালুকাটা রোগীর জন্য প্রায় 100টার অধিক দেশে তারা কাজ করে থাকে। আমরা ঢাকাতে আমি নিউ লাইফ হাসপাতালে এবং চট্টগ্রামের একটা ডেল্টা হাসপাতালে এখানে সম্পূর্ণ বিনামূল্যে এই রোগীদের চিকিৎসা দিয়ে থাকি। এবং এদেরকে যারা অধিক গরিব রোগী তাদেরকে আসা যাওয়ার খরচও দিয়ে থাকি, এবং বিনামূল্যে মানে রোগীর থাকা, খাওয়া, সব ওষুধপত্র সহ 1 পয়সাও খরচ যায় না। আরেকটা প্রসঙ্গে আসি আমরা। আপনি কারণগুলোর কথা বললেন নানা ধরনের। খাদ্যাভ্যাসের সাথে শিশুর পরবর্তীতে এই যে আমরা যেটা দেখি যে তালুকাটা নিয়ে এসে জন্মালো, পরবর্তী জীবনে এটিকে আসলে আরো বেশি খারাপ দিকে যেতে পারে কিনা, ঝুঁকি কতগুলো, কোনো ধরনের ঝুঁকি থাকে কিনা? তালুকাটা রোগীগুলো ঠোঁটকাটা, প্রথমে এটা চিকিৎসা কীভাবে করতে হয় এটা আমাদের বুঝতে হবে। এই ধরনের রোগীগুলো বিশেষ করে ঠোঁটকাটা তালুকাটা রোগীদের আমরা জন্ম থেকে চিকিৎসা শুরু, জন্মের পরপরই। তার আগে একটু কথা বলে, যে কোনো জন্মগত ত্রুটি দেখার জন্য শিশু জন্ম নেওয়ার পরে শিশু সকল অঙ্গ প্রত্যঙ্গ দেখে নিতে হবে। বিশেষ করে স্বাভাবিক ছিদ্রপথগুলা, চোখ, নাক, কান, মুখগহ্বর, পায়খানা রাস্তা, প্রস্রাব রাস্তা, এগুলো দেখতে হবে এগুলো ঠিক আছে কিনা। এগুলো যদি ঠিক থাকে তাহলে তো সব ভালো, আর যদি ঠিক না থাকে তখনই সাথে সাথে সংশ্লিষ্ট একজন শিশু সার্জনের কাছে যেতে হবে। এবার আমি আসি, আমরা ঠোঁট কাটা তালু কাটার জন্য কী করি। ঠোঁট কাটার জন্য ঠোঁট কাটা থাকলে উপর থেকে আমরা সবাই দেখতে পারি, কিন্তু মুখের ভিতরের অংশ আমরা অনেকে মুখের ভিতরে দেখতে যাই না, এবং যদি কোনো চিকিৎসক উপস্থিত থাকে তার মুখের ভিতরটা দেখে নেওয়া উচিত টাকরা কাটা আছে কিনা। টাকরা কাটা থাকলে যেটা সমস্যা হয়,
খাওয়াটা টাকরাটা কী জিনিস বা মুখের তালু, সেটা হলো খাদ্যনালী এবং শ্বাসনালী দুইটার মাঝখানে একটা পর্দা। আমরা যখন খাওয়া দাওয়া করি, খাওয়াটা যেন ফুসফুসে না আসে, সেই পর্দাটা বাধা দেয়। আমরা কথা বলার সময় যে সাউন্ডটা তৈরি করে অনেকটা হারমোনিয়ামের কর্ডের মতো বা একতারার সেই তারের মতো, একদম। হ্যাঁ, এটা শব্দটা তৈরি করতে আমরা 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 এই আলোচনাগুলো আরো করব। নিউ লাইফ হাসপাতাল লিমিটেড নিবেদিত স্বাস্থ্য কথা একটা বিরতি নিচ্ছি, ফিরছি শিগগির। আবারও স্বাগত ডিবিসি নিউজের সাপ্তাহিক আয়োজন নিউ লাইফ হাসপাতাল লিমিটেড নিবেদিত স্বাস্থ্য কথায়। আজ আমরা কথা বলছি শিশুর ঠোঁট ও তালুকাটা নিয়ে, আর আমাদের সাথে পরামর্শ দিতে রয়েছেন ডাক্তার বিকে দাস বিজয়। আমরা শিশুর অপারেশন নিয়ে কথা বলছিলাম। যদি এই প্রসঙ্গে আসি, ঠিক কোন বয়সে অপারেশনটা করার উপযোগী হয়ে ওঠে একটি শিশু? শিশুদের এই ধরনের বিশেষ করে ঠোঁটকাটা তালুকাটা শিশুদের সমন্বিত চিকিৎসা প্রয়োজন। প্রথম হইল আপনার জন্মের পরপরই তাদের পুষ্টিবিদ, একজন অর্থোডন্টিস্ট, ঠোঁটকাটার উপর কতটুকু নির্ভর করে এবং কার কী কাজ আমি বলবো, একজন অর্থোডন্টিস্ট, তারপর আমরা সার্জেন, এরপর আছে স্পিচ থেরাপিস্ট এবং কাউন্সিলর। এরপর আছে জন্মের পরে আমাদের একজন অর্থোডন্টিস্ট, উনি করবে, ঠোঁটকাটা যদি বেশি থাকে মুখের ভিতরে বা তালুকাটা বেশি থাকে, খেতে না পারলে তাদের খাওয়ার জন্য একটা প্লেট তৈরি করে দেয় মুখের ভিতরে দেওয়ার জন্য, সে যেন বাচ্চাটা সুন্দরভাবে খেতে পারে। আর পুষ্টিবিদ, উনি পুষ্টির পরামর্শ দিয়ে থাকবেন। আমরা 3 মাস বা 6 মাস বয়সে, 9 মাস বয়সে আমরা অপারেশন করব। অপারেশন করার পরে 7-8 মাস বয়সে, 7-8 বছর বয়সে আমরা দাঁতের মাড়িতে কিছু ফাঁক থাকে, মাড়ির ফাঁকটা আমরা কোমর থেকে বা অন্যখান থেকে হাঁড়িয়ে এটা পরিপূর্ণ করব। এরপর 13-14 বছর বয়সে দাঁতের মাড়িগুলা বা দাঁতগুলো আঁকা বাঁকা থাকে, তখন একজন অর্থোডন্টিস্ট উনি এটা ঠিক করবেন। এই কাজগুলো করতে করতে প্রায় জন্ম থেকে 20 বছর বয়স পর্যন্ত আমাদের তত্ত্বাবধানে থাকতে হবে। তারপরে গিয়ে আসলে, হ্যাঁ, তারপরে যে একটা পরিপূর্ণ, তো এর ভিতরে একজন কাউন্সিলর বা যিনি সাইকোলজিকে বুস্ট আপ করবে। কারণ কোনো ঘরে একটা এই ধরনের শিশু জন্ম নিলে শিশু তো প্রথম থেকে বুঝতে পারে না, কিন্তু তার পরিবারটা মানসিক অনেক যন্ত্রণার মধ্যে যায়। পরিবারকে মানসিকভাবে আশ্বস্ত করতে হবে। আর এই ধরনের রোগী সম্পূর্ণ নানা ধরনের সামাজিক ট্যাবু তো রয়েছে, বিভিন্ন সামাজিক ট্যাবু আছে। সবাই মাকে দোষে, মার ওই যে চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণের সময় কিছু কাটছে, মার দোষে এগুলো হচ্ছে, এসব ট্যাবু, এগুলো থেকে সামাজিকভাবে আমাদেরকে সহযোগিতার হাত বাড়াইতে হবে। এবং এগুলো আমি সবাই প্রতি আহ্বান জানাচ্ছি। আমাদের যেহেতু নিউ লাইফ হাসপাতালে আমরা বিনামূল্যে চিকিৎসা আছে, এই চিকিৎসা টোটাল সমন্বিত চিকিৎসা আছে আমাদের এখানে, অর্থোডন্টিস্ট, স্পিচ থেরাপিস্ট, নিউট্রিশনিস্ট সবই আছে আমাদের। আর এই চিকিৎসাটা কমনলি যেটা হয়, একটা অপারেশনের আগে দিয়ে শিশুর পুষ্টি থাকতে হবে ভালোভাবে। আমরা সাধারণত পুষ্টিবিদের পরামর্শ, আমরা 3 মাস বয়সে যেন 5 কেজি ওজন হয়, আমরা সেটাকে করি। আর কমন একটা হলো যে রুল অফ 10 বলি আমরা, বা 10-এর একটা নিয়ম, সেটা হলো বয়স সাধারণত 10 সপ্তাহে আমরা ঠোঁট করা হয় আমাদের এখানে। যদি আমরা 3 মাস বয়সে করি, কিন্তু 10 সপ্তাহে ঠোঁট, ওই সময় তার ওজন হইতে হবে 10 পাউন্ড আর হিমোগ্লোবিন হইতে হবে 10 গ্রাম। আর 10 মাসে মুখের তালু, এবং ওই সময় ওজন হইতে হবে 10 কেজি আর হিমোগ্লোবিন 10। তো এটা মুখের মনে রাখার জন্য খুব সহজ, এই যে 10-এর কথাটা বা 10। তো আমরা নিউ লাইফ হাসপাতালে 3 মাস বয়স থেকে আমরা ঠোঁটের অপারেশন করি। 3 মাস বয়সের শিশুর ওজন যেন 5 কেজি বা 5 কেজির কাছাকাছি হয়, বেশি হইলে অসুবিধা নেই। কারণ অপুষ্ট শিশুকে অপারেশন করতে গেলে অপারেশন সময় একদম পরের প্রসঙ্গে যদি আসি, অপারেশনের কথা বললেন এবং আপনি ধাপগুলোও বললেন, বুঝিয়ে দিলেন। সেই ক্ষেত্রে নিরাপত্তার দিকটা যদি আসি, আপনি বললেন যে 20 বছর বয়স পর্যন্ত আসলে অপারেশন করা যায় বা আপনারা করতে চান, কতটা নিরাপদ ও কার্যকর হয়? প্রথমে হলো, আমি 20 বছর বয়স পর্যন্ত করতে চাই না। আমার কাছে যদি ঠোঁটকাটা রুগী আসে 30 বছর, 40 বছর, 50 বছর, সেটার জন্য কোনো বয়সের বাধা নেই। বয়সটা বলছি জন্ম থেকে 20 বছর বয়স পর্যন্ত এই রুগীগুলোকে যদি তত্ত্বাবধানে থাকে, তাহলে একদম পরিপূর্ণ সমস্ত অবয়ব নিয়ে সে সুন্দর একটা স্বাভাবিক আদর্শটা মানুষের মতো সে গড়ে উঠতে পারবে। আর অপারেশন তো অবশ্যই নিরাপদ। আর যে কোনো ঝুঁকির চলাফেরা করতে গেলে রাস্তাঘাটে গাড়ি অ্যাক্সিডেন্ট হবে, সেটা ভিন্ন প্রসঙ্গ। কিন্তু অপারেশনগুলো আজকালকে আমাদের যেসব যন্ত্রপাতি আছে, যেসব প্রযুক্তি আছে, সব নিয়ে সম্পূর্ণ নিরাপদ। একদম আশ্বস্ত করলেন আপনি। আমরা একদম শেষ দিকে চলে এসেছি। আপনারা নিউ লাইফ হসপিটালের কথা বললেন, আপনারা বিনামূল্যে করে থাকেন, কিন্তু এর বাইরে সরকারি বেসরকারিভাবে আমাদের উদ্যোগগুলো কি কি সারা দেশে যদি একটু
শুনিনি। আচ্ছা, সারা দেশে সরকারি হাসপাতালেও তো উদ্যোগ আছে। আমি সরকারি হাসপাতালের উদ্যোগের একদম নিঃসন্দেহে ভালো উদ্যোগ আছে, কিন্তু আমি বলে গেছি এইসব জন্মগত সমস্যাগুলো সরকারি হাসপাতালে অবহেলিত থাকে এই জন্য জরুরি রোগীর জন্য তারা সময় দিতে পারে না এদেরকে, এই রোগীগুলাকে। এই জন্য কিছু অবহেলিত থাকে সরকারি হাসপাতালে। আর বেসরকারি খাতে স্মাইল ট্রেনের মাধ্যমে আরও সারা বাংলাদেশেই বিভিন্ন সেন্টার আছে, অনেকগুলো সেন্টার আছে, ওখানে বিনামূল্যে চিকিৎসা হয়। তারা বিনামূল্যে। আমি নিজের স্মাইল ট্রেনের মাধ্যমে চট্টগ্রামে অপারেশন করে থাকি। চট্টগ্রামে 2টা হাসপাতাল আছে, বিনামূল্যে অপারেশন হয়। আমাদের ডেল্টা হাসপাতাল, তারপর মা শিশু একদম হাসপাতাল, এরকম আরও অনেকগুলো আছে। একদম পরিষ্কার। অসংখ্য ধন্যবাদ আমাদেরকে আজকে স্বাস্থ্য কথায় সময় দেওয়ার জন্য। ধন্যবাদ ডিবিসিকেও জি, আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। জি। এই ছিল ডিবিসি নিউজের সাপ্তাহিক আয়োজন নিউ লাইফ হাসপাতাল লিমিটেড নিবেদিত স্বাস্থ্য কথায়। সঙ্গে থাকুন।